হ্যালো ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জীবনের জন্য। এবং আমি আজকে তোমাদেরকে এমন একটি কথা বলবো, সেটা তোমাদের জীবনে খুব কার্যকর হবে। সেটার প্রথম কথা হচ্ছে যে মানুষ কীভাবে তার জীবনে ভালো থাকবে। ঠিক আছে, মানুষের জীবনে তো অনেক সমস্যা থাকে, অনেক প্রবলেমস থাকে, তো সেগুলোর মধ্যেও মানুষ কী করে ভালো থাকবে এবং সেগুলোকে সে কী করে ওভারকাম করবে। ঠিক আছে, তো আমি বলে রাখি যে ভালো থাকার জন্য আপনি যদি ভেবে থাকেন যে অনেক বড় বাড়ি, অনেক বড় গাড়ি আর অনেক টাকা এবং তার সাথে একটি ভালো স্মার্ট মোবাইল যেটা দামি খুব, একদম নয়। ভালো থাকার জন্য এই পৃথিবীতে যেটা সবচেয়ে বেশি দরকার এবং সবচেয়ে বেশি না, যেটাই দরকার মানে অ্যাকচুয়াল যেটা দরকার সেটি হচ্ছে তোমার ভেতরে থাকা যে আসল যে মানে ভালোর একটা যে প্রকাশ, সেই ভালোর প্রকাশটা। যে মানুষ এই যুগে যত বেশি ভালো থাকবে, ভালো হতে পারবে, সে কিন্তু তত বেশি সুখে থাকবে। কিন্তু তাকে বাইরের অবস্টেকেলসগুলো একটু বেশি করতে হবে, একটু ঝেলতে হবে। কিন্তু ভালো হওয়া আর বোকা হওয়ার মধ্যে তফাৎ আছে। তুমি ভালো হও, তুমি সৎ হও, তাতে কোনো অসুবিধা নেই, তাহলে তুমি সুখী হতে পারবে। কিন্তু তোমাকে বুদ্ধি এবং চালাক হতে হবে, যাতে তুমি ভালো মানুষ বলেছে তোমাকে একজন ঠকিয়ে চলে যাবে সেটা যেন কেউ করতে না পারে। তুমি ভালো হও, ঠিক আছে, তুমি সৎ হও, তাহলে তুমি দেখবে সুখ শান্তি সব পাবে। তোমার পয়সা কম হতে পারে কিন্তু তুমি ভালো থাকতে পারবে, আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি থাকতে পারবে। এবং ঈশ্বরের সাথে, ইউনিভার্সের সাথে কানেক্ট করো নিজেকে, যে আমি যেরকম পরিস্থিতিতে থাকি না কেন, আপনি আমাকে অল টাইম গাইড করুন। ঠিক আছে, তার সাথে আপনি কী করবেন, চালাক এবং বুদ্ধিমান হতে হবে। চালাক এবং বুদ্ধিমান কী করে হতে পারবেন আপনি, যে কমন সেন্স, কোনটা ঠিক কোনটা ভুল এইটুকু বোঝার ক্ষমতা খালি আপনি রাখবেন। তাহলে আপনি কী করতে পারবেন, যে আপনি ভালো। এবার অপরপক্ষে খারাপ মানুষটি যদি আপনার বিপক্ষে কি কোনো কিছু খারাপ কিছু করার চেষ্টা করে বা আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করে, তবে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন এবং সেই হিসাবে আপনি যথারীতি একটি স্টেপ নেবেন, যাতে আপনি সেইখান থেকে ওভারকাম করতে পারবেন। সুতরাং আপনাকে ভালো এবং সৎ তো হতেই হবে ভালো থাকার জন্য, তার সাথে বুদ্ধিমান এবং চালাকও হতে হবে, যাতে আপনি আপনার বিপক্ষে কোনো খারাপ বা এনিমিসগুলোকে আপনি ওভারটেক করে বা তাদেরকে ডিস্ট্রয় করে এগিয়ে যেতে পারেন। তবেই কিন্তু আপনি এই পৃথিবীতে ভালো থাকতে পারবেন। তাই ভালো থাকার প্রথম সূত্র হচ্ছে ভালো হওয়া এবং সৎ হওয়া, নট অনেক টাকা থাকা। অনেক টাকা মানে যে অনেক ভালো থাকা তা কিন্তু নয়, বা অনেক দেখতে সুন্দর অনেক বড় গাড়ি বা অনেক বড় বাড়ি মানে সে খুব ভালো আছে, তাও কিন্তু নয়। এইসব মিথ বা গুজব মাথা থেকে বের করিয়ে দিন। যেটা আছে সেটাকে নিয়ে ভালো থাকুন। হ্যাঁ, অবশ্যই শখ আছে, জীবনে বড় কিছু করার, অ্যাচিভমেন্ট করার, অবশ্যই সেগুলো করবেন, আমি সেগুলো করতে না করছি না। কিন্তু আপনি যদি ভাবেন যে যেগুলো পাওয়ার পরেই সুখে থাকবো বা ওগুলো পাওয়ার পরে আমি ভালো থাকতে পারবো, এইটা মাথা থেকে বের করে দিন। আপনার কাছে বর্তমান যে সময়টি আছে সেটাকে আপনি কাজে লাগিয়ে সেইটাতে ভালো করে বাঁচার চেষ্টা করুন। ঠিক আছে, এবং ফিউচারের অবশ্যই একটা ভালো পরিকল্পনা করে আপনি এগিয়ে যান। অবশ্যই আপনার জীবনটা কিন্তু খুব ভালো হবে। তাই সবাইকে বলবো, ভিডিওটা ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো, তোমার জীবনে দেখবে সুখ শান্তিতে ভরে যাবে। চিন্তার কোনো বিষয় নেই, ভগবানের প্রতি আস্থা রাখো, তিনি নিশ্চয়ই আমাদের পথ দেখাবেন। ধন্যবাদ।